আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অপেক্ষার ক্লাস আজকে হচ্ছে তোমাদের 6 নম্বর ক্লাস। তো সবাই একটু ক্লাসে সুন্দর করে জয়েন করে ফেলো এবং অবশ্যই তোমরা ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের কাছে এবং বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা সবাই একটু ক্লাসে জয়েন করে আমাকে একটু জাস্ট জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। একটু জাস্ট আমাকে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। তোমরা ক্লাসটা একটু প্লিজ শেয়ার করে দিও, ক্লাসটা একটু শেয়ার করে দিও। ক্লাসটা একটু শেয়ার করে দিও। ওকে, সবকিছু তাহলে ক্লিয়ার। আচ্ছা, প্লিজ তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও। তো আজকে তোমরা আমাকে যেটা বলেছিলাম, তোমরা C19, 22 আর হচ্ছে 21 আর 11 চারটা প্রবলেম বলেছিলাম। তো চারটা প্রবলেম আজকে তো আর একসাথে করানো যাবে না, একসাথে করলে একটু ফাস্ট হয়ে যাবে, বুঝতে পারবো। আমি তোমাদেরকে আজকে দুইটা করাবো, আবার নেক্সট ক্লাসে যদি আরো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমি করাবো। মূল কথা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সম্পূর্ণ প্রবলেম শেয়ার সব কিছু আমি ক্লাস দেবো, কারণ আমি তোমাদের কাছ থেকে দায়িত্ব নিয়েছি যে তোমরা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এ কিভাবে A+ পাবে, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে, এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা আমি সম্পূর্ণ বইটা শেষ করবো, কিভাবে A+ পাবো সে দায়িত্ব আমার, ঠিক আছে? ইনশাল্লাহ বিগত আমরা 3 বছর ধরে ফ্রি পড়াচ্ছি, তোমরা হচ্ছে 4র্থতম বছর। এর মধ্যে কত মানুষ যে A+ পেয়েছে তোমরা এটা নিজের চোখে দেখে আসছো, এবং আমাদের প্ল্যাটফর্মে ফার্স্ট ইয়ারের ফিনান্স আর হচ্ছে ইকোনমিক্সটা পেড কোর্স, ঠিক আছে? যে কোর্সে আমাদের কোর্সে ভর্তি হতে পারবে। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা প্রথমে ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রবলেম সলভ ক্লাস আমরা 2টা দিব, লাগলে 3টা দিব, ঠিক আছে? তো আজকে তোমাদের 4টা প্রবলেম মধ্যে তোমরা বলেছিলা 4টা প্রবলেম আমি তোমাদের কমেন্ট থেকে নিয়েছি, এবং 4টার মধ্যে 2টা একই অঙ্ক, একটা করলে তোমরা 2টা পারবা। এবং আমি আজকে বড় একটা অঙ্ক করাবো, মোটামুটি যেটা আমাদের অ্যাকাউন্টিং এ 2020 সালে যেটা আসছে সেটা আমি করাবো। আচ্ছা, হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আনাফ, কিরে কেমন আছোস? কোন ডিপার্টমেন্টে ভর্তি হইলি? আচ্ছা, তো এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা একটু বেশি করে ক্লাসটা শেয়ার করে দিও, আর তোমাদের কলেজ ডিপার্টমেন্টে মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে ক্লাসটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিও যে আমাদের 11+ একাডেমি প্ল্যাটফর্মে আমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং সম্পূর্ণ ফ্রি ক্লাস হচ্ছে, এবং সপ্তাহে 3 দিন কন্টিনিউ লাইভ হচ্ছে, এবং এই ক্লাসগুলো আবার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। এবং তোমাদের HW সলভের জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, ঠিক আছে? অনেক ফ্যাসিলিটিস আছে আমাদের প্ল্যাটফর্মে। আচ্ছা, তো যারা বিবি এট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং থেকে দেখতেছো অবশ্যই আমাদের 11+ একাডেমি পেজে চলে আসো, তাহলে আরো বেশি গেইনার হতে পারবো। আচ্ছা, আমি একটু করে দিব সব। হ্যাঁ, C11 আমার এখানে বলা আছে। হ্যাঁ, C11 তোমাদের প্রবলেমে বলা আছে, আমি একটু করে দিব ইনশাল্লাহ। তোমরা আজকে আমার এটা করো। তোমাদের মেমের শুলটা বেশি একটা সুবিধা না। হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, সবাইকে শেয়ার করছো ক্লাসটা? ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব, আমাদের গুরুত্বপূর্ণ কথা একটু শেয়ার করে দিও। মাত্র 9টা শেয়ার হয়েছে, কেন শেয়ার করেন আমি জানি না। ওকে, তো চলো সবাই একটু শেয়ার করে দাও প্লিজ। আচ্ছা, তো আমরা আজকে এই পারপিচুয়াল সিস্টেমে আমরা ধারাবাহিকভাবে যেভাবে ক্লাস করার দরকার আমরা সেভাবে ক্লাস করে এসেছি। যেভাবে ক্লাস করাইলে তোমাদের এই চ্যাপ্টারটা সহজ মনে হবে। আসলে কিন্তু চ্যাপ্টারটা সহজ না, চ্যাপ্টারে কিছু কিছু ঝামেলা আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো নতুন, তোমরা অনেকে এগুলো ইন্টারমিডিয়েটও করো নাই। আচ্ছা, সেই জন্য হয়তো বা আমাদের এই চ্যাপ্টারের টপিকসগুলো বা জার্নালগুলো একটু কঠিন মনে হচ্ছে, তবে আমি এটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যারা আমার ক্লাসগুলো রেগুলার করে আসছো এবং প্র্যাকটিস করেছো তারা এই চ্যাপ্টার থেকে 10-এ 10 পাবে, কোনো মিস যাবে না। কারণ এখানে আমরা কেউ বলতে পারবো না স্যার আমার একটা প্রবলেম আপনি সলভ না করে আমার ক্লাসটা শেষ করে দিয়েছেন, ঠিক আছে? যে বলছে স্যার আমি বুঝি নাই, আমি বারবার বুঝিয়ে দিয়েছি, যতবার বলছো কখনই কিন্তু বিরক্ত হয়নি, সামনের দিনগুলো তো বিরক্ত হবে না। তাহলে এতটুকু তোমরা মনে রাখিও যে আমাদের এই ক্লাসের জন্য যারা উপকৃত হচ্ছ এবং তোমরা আরো মানুষ যেন উপকৃত হয়, তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। তাহলে আমরা এখন ধারাবাহিকভাবে আমরা আজকে 6 নম্বর ক্লাসে আছি। 6 নম্বর ক্লাসে আমরা
তোমাদের প্রবলেম নিয়েছিলাম যে তোমাদের কি কি সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলো থেকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো কমেন্টে একটু প্রবলেম আছে, কমেন্টে একটু দেখা যায় না, আমি একটু আচ্ছা। তো তোমাদের প্রথম কথা হচ্ছে তোমরা C19-এ এখানে তোমাদের প্রবলেম বলেছিল যে এই অঙ্কটা তোমাদের সমস্যা। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে মার্কেটিং ডিপার্টমেন্টে 2020 সালে আসছে। তো এটা মূলত কি, এটা মূলত হচ্ছে এখানে একটা ট্রানজাকশন দেওয়া আছে। তো এখানে দুইটা কোম্পানি, একটা কোম্পানি কিনছে একটা কোম্পানি বিক্রি করছে, ঠিক আছে? একটা কোম্পানি কিনছে একটা কোম্পানি বিক্রি করছে, এক রহিম কোম্পানি আর হচ্ছে কি তোমার জসিম কোম্পানি। তাহলে এখানে দুইটা কোম্পানির কথা বলা হয়েছে। তাহলে এখানে তারা বলতেছে যে জসিম কোম্পানি এবং রহিম কোম্পানি কি জাবেদা দিতে বলছে, মানে দুইটা কোম্পানি জাবেদা দিতে বলছে। মূল কথা হচ্ছে আমি বুঝাই, ধরো আমি বিক্রি করছি আরেকজন কিনছি, তাহলে আমি বিক্রি করছি, আমি কি জাবেদা দিব? নর্মালি আমি জাবেদা দিব কি নগদান ডিবিট সেলস ক্রেডিট। আর ওই লোকে কি জাবেদা দিবে? সে পারচেজার, সে কিনছে, সে দিবে হচ্ছে পারচেজ ডিবিট অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। যদি বাকি দেখি না নগদে কিনলে সে নগদান ক্রেডিট দিবে। এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক সিস্টেম, মানে আগের পিরিয়ডিক, বুঝছো? পিরিয়ডিক সিস্টেম। এখন যদি পারপিচুয়াল বলতো তাহলে আমরা অবশ্যই সেলসের জন্য দুইটা জাবেদা দিতাম, আর তারা পারচেজের জন্য কি জাবেদা দিত? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডিবিট, ক্যাশ ক্রেডিট অথবা অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। তো এটা হচ্ছে মূলত জসিম এবং এই কোম্পানি বোঝানো হয়, মানে সেলস এবং পারচেজারের মধ্যে যে ডিফারেন্স যে জাবেদা সেটা। তো এটা তুমি করা লাগবে না, C19 নাম্বারটা করা লাগবে না। কেন? কারণ আমরা যখন এখন C21টা করবো, C19টা অটোমেটিকলি তুমি পারবা। কারণ C21-এর মধ্যে পারপিচুয়াল সিস্টেমও বলছে, পিরিয়ডিক্যাল সিস্টেমও বলছে, কিন্তু C19-এ শুধুমাত্র বলছে দেখো পিরিয়ডিক সিস্টেম, এটা আরো সহজ। তো এখানে C19-এ পিরিয়ডিক সিস্টেম বলছে আর C21-এ পারপিচুয়াল পিরিয়ডিক দুইটাই বলছে। তাহলে আমরা যদি দুইটা করি তাহলে ওইখানে একটা করা একবারে সিম্পল হয়ে যাবে, ঠিক আছে? সবাই এই পর্যন্ত একটু রেডি লিখে দাও, তাহলে আমরা C21 নম্বর অঙ্কটা শুরু করে দিব। সবাই একটু রেডি লিখে দাও, সবাই একটু রেডি লিখে দাও, ঠিক আছে? বিবি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে যারা ক্লাস দেখতেছো অবশ্যই আমাদের 11 ক্লাস একাডেমি গ্রুপে জয়েন হয়ে যাও, আমাদের এটা ফ্রি কোর্স। ওকে, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, রেডি না? তাহলে সবাই রেডি? আচ্ছা, এখন আমরা অঙ্কটা একটু পড়ি। দেখো কি লিখছে, দ্য ফলোইং ট্রানজাকশন। এটা কিন্তু দেখো অ্যাকাউন্টিং 2020 সালে আসছে এবং বিবিএস 2009 সালে আসছে। দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড বিটুইন বায়ার্স কোম্পানি অ্যান্ড সেলার কোম্পানি। এখানে জাস্ট দুইটা কোম্পানি, একটা হচ্ছে বায়ার, মানে যারা ক্রয় করে তাদেরকে বলা হয় বায়ার, আর যারা বিক্রি করে তাদেরকে বলা হয় সেলার, ঠিক আছে? তো বায়ার কোম্পানি, সেলার কোম্পানি, একটু আগে আমরা যেটা C19-এর কথা বলেছিলাম সেম জিনিসই, মানে ওইখানে বায়ার এবং সেলার বলা হয়েছে আর ওইখানে কি নাম বলা হয়েছে। এখন খেয়াল করো, বায়ার কোম্পানি এবং সেলার কোম্পানিতে এখানে কি হয়েছে, তোমার কিছু ট্রানজেকশন হয়েছে। এখন ট্রানজেকশন আমি তোমাদের একটু জাস্ট একটু বুঝাই দিই। দেখো বায়ার কোম্পানি, যে বায়ার কোম্পানি মার্চেন্ডাইজ ফ্রম সেলার কোম্পানি, অবশ্যই বায়ার কোম্পানি পারচেস করবে কার কাছে? সেলার কোম্পানি থেকে। তো বায়ার কোম্পানির জন্য কি জানাল হবে, সেলার কোম্পানি কি জানাল হবে, সেটা আমরা এখানে দিব। এবং এটা দুইটা নিয়মে দিতে হবে, একটা হচ্ছে পারপিচুয়াল, একটা হচ্ছে কি পিরিয়ডিক সিস্টেম। দুইটা নিয়মে এটা দিতে হবে। এখন এই দুইটা নিয়মে আমাদের করতে হবে। তাহলে এখানে একটু ফলো করে দেখো, প্রথম কথা হচ্ছে বায়ার, আবার হচ্ছে সেলার। বায়ারের জানাল দিতে হবে, সেলার জানাল দিতে হবে। এখানে নর্মালি দুইটা পার্ট আগে হয়ে গেছে, তারপর আবার দুইটা নিয়ম, ঠিক আছে? তার মানে বায়ারের জন্য একবার পারপিচুয়াল একবার পিরিয়ডিক, সেলারের জন্য একবার পারপিচুয়াল একবার পিরিয়ডিক, ঠিক আছে? আমাদের এখানে প্রায় 4টা বক্স করে জার্নাল দিতে হবে। এখন আমার কথা হচ্ছে এত বড় জার্নাল পরীক্ষার হলে স্টুডেন্টরা দেখলে তো ভয় পাবে, কিন্তু আমি মনে করি এইগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে? তোমরা একদম সহজভাবে এগুলো পারবা, সহজভাবে এগুলো তোমরা পারবা, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? চলো আমরা দেখি। ওকে, তাহলে খেয়াল করো, আমি এখন প্রথমে আমরা কি করব, এখন লেখা আছে জার্নাল লেখা আছে, এরপর দেখো লেখা আছে ট্রানজাকশনের পর দেখো কি লেখা আছে, অ্যাজিউম দ্যাট দ্য কস্ট অফ অল মার্চেন্ডাইজ সোল্ড 70%। এখানে বলা হয়েছে যে তোমার এখানে যত সোল্ড হবে প্রত্যেকটা সোল্ডের যে সেল আছে সে সেলের 70% হচ্ছে কি কস্ট অফ দ্য সেলস প্রাইস, মানে সেলস প্রাইসের 70% কস্ট। মানে কস্টটা তারা সাথে সাথে না দিয়া তারা কি নিচে একটা হেডিং এ বলছে। এইরকম চুরিবাজি যে কোনো জায়গায় করতে পারে, তোমাকে কিন্তু অবশ্যই সজাগ থাকতে হবে যেন এরকম চুরিবাজি তোমাকে কেউ কিছু যেন না করতে পারে, যে আটকাতে না পারে। ওকে,
এরপর বলছে দ্য জার্নালিস্ট অ্যাবভ ট্রানজাকশন, প্রত্যেকটা ট্রানজাকশনকে জার্নাল করতে বলছে। দ্য বুকস অফ বায়ার কোম্পানি এবং হ্যাঁ সেলার কোম্পানি, ঠিক আছে, বুকস অফ বায়ার এবং সেলার। তো এখানে মূলত ভুল আছে, এখানে এন্ড সেলার কোম্পানি লেখা থাকবে, ঠিক আছে, সেলার মানে বায়ারের এবং সেলারের হচ্ছে পিরিয়ডিক এবং পারপিচুয়াল। তাহলে বায়ারের প্রথমে পিরিয়ডিক এবং পারপিচুয়াল হবে এবং সেলারের পিরিয়ডিক এবং পারপিচুয়াল হবে, অথবা তুমি যেভাবে বুঝো সেভাবে দিতে পারবো। তো আমি সহজ করে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। আমরা প্রথমে কি করবো হচ্ছে বায়ার কোম্পানি, আমরা বায়ার কোম্পানিটা করবো কি, বায়ার কোম্পানি, বায়ার কোম্পানি মনোযোগ থাকতে হবে কিন্তু এখানে আমরা বায়ার কোম্পানি যাবে দেখো, ঠিক আছে। তো বায়ার কোম্পানি আমরা দুইটা একসাথে করে ফেলবো, আমরা তো অনেক ব্রিলিয়েন্ট, বুঝছো না, আমরা এগুলো বই পাই না। আমরা এদিকে করবো হচ্ছে পিরিয়ডিক, মানে আগের নিয়মে করবো পিরিয়ডিক। তোমরা কিন্তু এগুলো গড় বানাইবা, অবশ্য জার্নালের গড় বানায় করতে হবে। তাহলে এটা আমরা পিরিয়ডিক নিয়মে করবো, আর এটা হচ্ছে পারপেচুয়াল নিয়মে করবো। দেখো কত ইজি লাগে এখন পারপেচুয়াল। তাহলে আমরা বায়ারের ধরো বায়ারের খাতায় আমরা করবো, যারা ক্রয় করে তাদের খাতায় করবো, এবং দুইটা নিয়মে বলা আছে, আমরা দুইটা নিয়মে করবো। আবার সেলারে আমরা দুইটা নিয়মে করবো। তো তোমরা কিন্তু এভাবে করতে পারবে না, তোমাদের কি করতে হবে জানো নি, প্রথমে তোমরা লেখা হচ্ছে বায়ার কোম্পানি অ্যাবভ ট্রানজাকশন, জার্নালাইজ অ্যাবভ ট্রানজাকশন লেখার পর তুমি লিখবা পিরিয়ডিক সিস্টেম। আবার লিখবা বায়ার কোম্পানি, আরেকটা বক্স বানায় লিখতে হবে বায়ার কোম্পানি অ্যাবভ জার্নালাইজ জার্নাল পারপিচুয়াল সিস্টেম। আবার করতে হবে আরেকটা বক্সে যেতে হবে সেলার কোম্পানি পিরিয়ডিক, সেলার কোম্পানি পারপিচুয়াল, মানে চারটা বক্সে তোমাকে করতে হবে। আমি তো অনেক বেশি ট্যালেন্ট বুঝো না, আমি একসাথে করে দিব যেন কম সময় লাগে, আমি জাস্ট তারপর তাপ করে ফেলবো, তোমরা জাস্ট বুঝে নিবা, না বুঝলে খালি বলবো স্যার বুঝি নাই, আর বুঝলে তো ভালো কথা। গুড। হ্যাঁ, গড় সবকিছু সবসময় জানালের গড় বানাতে হবে, সবসময় জানালের গড় বানাতে হবে, অবশ্যই জানালের গড় বানাতে হবে। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ইংলিশে ডেট, এক্সপ্লেনেশন অথবা পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ঠিক আছে, এটা জানালের গড়। তাহলে চলো আমরা প্রথমে বায়ার কোম্পানি করবো। মনে রাখতে হবে এটা কার খাতা, আমরা এখন আছি বায়ারের বাসায়, যারা ক্রয় করে তাদের বাসায় আছে, তাদের কর্মচারী আমরা, যারা ক্রয় করে তাদের কর্মচারী, ঠিক আছে। তো যারা ক্রয় করে তাদের কর্মচারী, তারা বলতেছে এই দুইটা নিয়ম অঙ্ক করবি, পিরিয়ডিক হিসাব রাখবি, পারপিচুয়াল হিসাব রাখবি। আমি বলবো হ্যাঁ জি বস, ঠিক আছে, অঙ্ক শুরু করে দিচ্ছি। দেখো এক নম্বর কি বলছে, বায়ার কোম্পানি মার্চেন্ডাইজ ফ্রম দ্য সেলার কোম্পানি, বায়ার কোম্পানি সেলার কোম্পানির কাছ থেকে 2500 টাকার কি কিনছে, পণ্য কিনছে। ট্রাম্পস 2/10 M30 FBO শিপিং পয়েন্ট, এটা দিবে। আচ্ছা যাই হোক, এটা আমরা বুঝতে পারছি যে বায়ার কোম্পানি সেলার কোম্পানি থেকে কি পণ্য কিনছে। এখন খেয়াল করো, আমরা আছি বায়ার কোম্পানির কাছে, তো বায়ার কোম্পানি কি করছে, সেলার কোম্পানি থেকে পণ্য কিনছে। তো সেলার কোম্পানি যে পণ্য কিনছে, তাহলে আমাদের তো বায়ারের জন্য এটা পারচেস। তাহলে পিরিয়ডিক দেখো আমাদের কত তারিখ, এটা 1 তারিখ। আচ্ছা 1 পিরিয়ডিক, তাহলে পিরিয়ডিক হচ্ছে আগের নিয়ম, আমরা পারচেস করছি, পারচেস দিব ডেবিট, পারচেস কি ডেবিট, কত টাকারে 25,000 টাকা, পারচেস ডেবিট হচ্ছে 25,000 টাকা। আর হচ্ছে আমাদের কি অ্যাকাউন্টস পেয়াবল, এটা বাকিতে অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট হচ্ছে কত, 25,000 টাকা। ওকে, এখন এটা পারপিচুয়ালে চলে যাবো। আমরা জানি পারপিচুয়ালে পণ্যকে সম্পদ মনে করা হয়, সেই জন্য আমাদের 1 নম্বর জার্নালটা হবে হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কত, 25,000 টাকা, ঠিক আছে। আর হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট, কারণ এটা হচ্ছে বায়ারের জন্য, এটা সবসময় পারচেস থাকবে, ক্রেডিট 25,000 টাকা। ওকে, সবাই 1 নম্বরটা ক্লিয়ার লিখে দাও ফার্স্ট, সবাই 1 নম্বরটা ক্লিয়ার লিখে দাও, ফার্স্ট ক্লিয়ার লিখে দাও, সবাই 1 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদী, ঠিক আছে, যদি নরসিংদী আসতে চাও চলে আসো, আর আমি থাকি হচ্ছে নারায়ণগঞ্জ। ওকে, প্রচুর বৃষ্টি হচ্ছে, নেট সমস্যা। ওকে, তারপরও ক্লাস করতে হবে, আমি অলরেডি অনেকগুলো ক্লাস নিয়ে তোমাদের ক্লাস নিতে আসছি, টেনশন করার কিছু নাই। আগস্ট থেকে শুরু হবে ধামাকা ক্লাস এইচএসসি, শুধু আমি একা না, আমার সাথে থাকবে আরো 3-4 জন স্যার, আমরা একসাথে ফুল প্ল্যাটফর্মে যত সাবজেক্ট আছে সব পড়াবো। ছোট প্রাইভেটদের আগে জানিয়ে দিবা, 11+ একাডেমি মানে ফাটাফাটি ক্লাস হবে। এসএসসি তে কিভাবে A+ পাইতে দেবো সেটা 11+ একাডেমি দেখাই দিব মানুষকে, ঠিক আছে। চলো এটা আগে দাওয়াত দিয়ে দিবা। গ্রোস মেথড আর হচ্ছে নিট মেথড হচ্ছে ভিন্ন অঙ্ক, এটার সাথে গ্রোস মেথড বা নিট মেথডের কোনো সম্পর্ক না, এটা হচ্ছে তোমার জাস্ট কি সেলার এবং বায়ারের ক্ষেত্রে জানা। ওকে, আমরা একটা দিয়ে ফেলছি, এখন আরেকটা দিই। এখন খেয়াল করো, 2 the appropriate party paid freight charge,
অ্যাপ্রোপ্রিয়েট পার্টি, ঠিক আছে, দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফ্রেট চার্জ মানে পরিবহন ব্যয় অফ টাকা 100 ফর দ্য মার্চেন্ডাইজ পারচেজ শিফট অন জুলাই 1, জুলাই 1-এ অ্যাপ্রোপ্রিয়েট পার্টি কেনা। এখানে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট পার্টি এটার কস্ট দিবে যেটা জুলাই মাসে হয়েছে। তো জুলাই মাসে 1 তারিখে লেনদেন অনুযায়ী বোঝা যাচ্ছে, এখানে লেখা আছে এফবিও শিপিং পয়েন্ট। এই কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই এই জুলাই মাসের 1 তারিখের লেনদেনের কারণে যদি কোনো পরিবহন ব্যয় লাগে সেটা কে দিবে? ক্রেতা দিবে। সেটা কে দিবে? ক্রেতা দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম 2 তারিখে যে এইটার জন্য যেই সিস্টেমটা বা যে এক্সপেন্সটা হয়েছে খরচ, সেটা অবশ্যই ক্রেতা দেবে। এখন আমি কার কর্মচারী? ক্রেতার কর্মচারী। কাজটা আমারই করতে হবে, এটা আমার জানাল দিতে হবে। তাহলে খেয়াল করো, চলো আমরা এখন জানাল দিব। তাহলে আমরা যদি এখন জার্নাল দিই, কত টাকা? 100 টাকা। কত তারিখ? জুলাই 2 তারিখ। ওকে, 2 তারিখ। এটা হচ্ছে পিরিয়ডিক, এটা হচ্ছে পিরিয়ডিক। ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন হচ্ছে খরচ, খরচ বলে ডিবিট হয়। ক্রয় পরিবহন ডিবিট, নগদান ক্রেডিট। সেজন্য এখানে বলতে ফ্রেট ইন, ক্রয় পরিবহন ইংলিশ হতে কি? ফ্রেট ইন, ফ্রেট ইন, ফ্রেট ইন ডেবিট কত টাকা? 100 টাকা, ঠিক আছে। আর হচ্ছে ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 100 টাকা। এটা আমরা কেন জানা দিলাম? কারণ এখানে লেখা ছিল যে পারচেজার ক্রেতা দিবে, তো আমি তো ক্রেতা, আমাকে দিতে হবে, আমি তো বায়ারের কোম্পানির কাজের লোক, ঠিক আছে। ওকে, এই পাশে পারপিচুয়াল সিস্টেম আমরা কিন্তু জানি যে পণ্য যখন কিনি তখন এটা সম্পদ, সম্পদের জন্য যা খরচ হয় সেটা সম্পদের মূল্যকে বৃদ্ধি করে। সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে 100 টাকা এবং আমাদের ক্যাশ কিনে হবে 100 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাই ক্লিয়ার লিখে দাও। আমি তোমাদের নামটা একটু কমেন্ট করব। এবং যারা নতুন আজকে থেকে ক্লাসে জয়েন করেছো, তোমরা জানো না যে এই চ্যাপ্টারে আরো 5টা ক্লাস হয়ে গেছে। তার মানে তুমি যদি আজকে ক্লাসে চিন্তা করো যে এই চ্যাপ্টার বুঝে যাবা, 100% বুঝবা না। এই চ্যাপ্টারে কেউ কিচ্ছু বুঝবা না। যদি এই নিয়মের অঙ্ক করেও থাকো তাও আজকে বুঝবা। ধারাবাহিকভাবে 5টা ক্লাস করার পরে এই ক্লাস বুঝতে হবে, বুঝছো? ওকে, রিয়াদ খান বুঝে ফেলছো, ফাতেমা, ফাতেহা নূর, সুহানা, মাইশা, মাহফুজা ইসলাম, তুলি নতুন মনে হচ্ছে সিস্টার, তোমার কলেজের নাম কমেন্ট করে দেবো। কাইসার চৌধুরী, মোহনা, রূপ, আর্য, সীমা, ইশিতা, তন্নি, তারপর হচ্ছে নাসির উদ্দিন স্যার আছেন, আসসালামু আলাইকুম, হচ্ছে আমার টিচার। তারপর হচ্ছে তামান্না শিকদার, আয়শা আলম, তারপর হচ্ছে কি এমডি দিলওয়ার। এই যে আয়শা আলমে বুঝে নাই, এই ছেড়ে আবার বুঝাইতে হবে, ঠিক আছে। মনোযোগ দিবা, ক্লাসে থাকার সময় টিভি দেখবা না, কারোর সাথে কথা বলবা না, বাচ্চা বলে নিবা না, ঠিক আছে। বাচ্চারা অনেক ডিস্টার্ব করে, আমার বাচ্চা ডিস্টার্ব করে দেখে দেখো আমি বাড়ি ছেড়ে নেয়া করছি। আচ্ছা, ওকে, আবার বুঝাই দিতে হবে আয়শা আলম। ওকে, গুড। আমি আরেকটু বলে দিচ্ছি আয়শার জন্য। আসলে আমি একজনও না বুঝলে আমার কষ্ট লাগে, সেই জন্য আমি বোঝানোর চেষ্টা করি। আয়শা একটু খেয়াল করো, এখানে এস এ শামীম বলে নতুন, বেটা তোর তো আমি আগে দিছি। আয়শা একটু খেয়াল করো জাস্ট, তুমি যদি আগের অঙ্কগুলো করে থাকো তাহলে বুঝবা, না হলে ডিস্টার্ব মানে বুঝবা না, ঠিক আছে। তাহলে আবার আমাকে কষ্ট দিবে। এখানে মূলত যে কন্ডিশনটা লেখা ছিল এফবিও শিপিং পয়েন্ট মানে হচ্ছে যদি কোনো পরিবহন ব্যয় হয় এটার জন্য ক্রেতা দিবে। তাহলে 2 নম্বরে আমরা বলতেছে যে 2 নম্বরে আসছে যে দা অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেড ফ্রেট চার্জ, এটার অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফ্রেট চার্জ দিবে, মানে যার শর্ত অনুযায়ী যার কথা ছিল সে এটা ফ্রেট চার্জ দিবে। কত টাকা? 100 টাকা ফর দ্য মার্চেন্ডাইজ শিপড অন জুলাই 1। তাহলে জুলাই 1 কথা ছিল ক্রেতা দেবে। তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে ক্রেতার বাড়িতে আছি বা ক্রেতার কর্মচারী, তাহলে অবশ্যই এটা ক্রেতার জন্য খরচ। তো ক্রেতার জন্য যেহেতু খরচ হবে, আমাদের ক্রেতার জন্য খরচে জবাব দিতে হবে। তো পিরিয়ডিক সিস্টেমে পরিবহন খরচ ডিবিট, নগদান ক্রেডিট। পারপিচুয়াল সিস্টেমে খরচ হলে আমরা জানি মার্চেন্ডাইজ ডিবিট, ক্যাশ ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ আয়শা। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে আমাদের চলে যাব পরবর্তী ট্রানজেকশনে। গুড, দেখো আমরা পরবর্তী ট্রানজেকশন। গুড, 5 তারিখ। আমি ভালো করে খেয়াল করবো। বায়ার কোম্পানি রিটার্নড 3000 অফ মার্চেন্ডাইজ টু সেলার কোম্পানি। বায়ার কোম্পানি আমার মালিক, বুঝছো? বায়ার কোম্পানি 3000 টাকা পণ্য রিটার্ন করছে টু সেলার কোম্পানিকে। তার মানে কি আমরা যে পণ্য কিনছিলাম রিটার্ন করে দিছি। পণ্য কিনছিলাম কি করেছি? রিটার্ন করে দিছি। বিকজ দে ওয়ার নট অর্ডারেড, দে ওয়ার নট অর্ডারেড, যে পণ্যগুলো অর্ডার করা ছিল না আমার হুদ্দায় পাঠাইছে, যে হুদ্দায় আমার পণ্য পাঠাইছে আমি ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে আমি বললাম বায়ার, আমি পণ্য ফেরত দিচ্ছি। তাহলে আমি যদি পণ্য ফেরত দিই তাহলে যাবে দেখো কি হয়। তাহলে আমি যদি পণ্য ফেরত দিই কত তারিখে? এটা 5 তারিখ। আমি যদি পণ্য ফেরত দিই নর্মালি আমি যদি পণ্য ফেরত দিই আমার এটা নর্মাল হিসাবে হয় কি জানি হয় রে,
আচ্ছা আমি ভুলে গেছি, তাহলে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট আমার পাওনাদার কমবে, অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট কত টাকা, 3000 টাকা। এবং আমার এখানে পারচেজ রিটার্ন হবে, আমার খরচ কমে যাবে, পারচেজ নামে যে খরচ সেটা কমে যাবে, পারচেজ রিটার্ন ক্রেডিট হবে 3000 টাকা। গুড, আশা করি এটা বুঝতে পারছো। এরপর হচ্ছে এখানে মার্চেন্ডাইজ সিস্টেম আর যে সিস্টেম হোক, পণ্য ফেরত দিচ্ছি মানে কি পাওনাদার কমবো, সেই জন্য অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট কত টাকারে, 3000 টাকা। কিন্তু আমাদের এটা সম্পদ মনে করি, এখানে আমরা একটু উল্টা মানে একটু কি ভাবের উপরে চলি, মানে আমরা পণ্যকে সম্পদ মনে করি, তার মানে সম্পদ যখন আসছে আমরা ডেবিট লিখছিলাম, এখন যখন চলে যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এগুলো তোরা জানোস আমার থেকে ভালো, আমি মনে করি আমার থেকে ভালো জানোস। সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দে, সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দে বাচ্চারা, সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দে। আমার ক্লাস করার পরে যদি এই চ্যাপ্টার না বুঝোস এবং অ্যাকাউন্টিং করে যদি মজা না পাস, আর কার ক্লাস করে মজা পাস আমার কমেন্টে কইস। 5 নাম্বার ক্লিয়ার? মাইশা, মোহনা, হ্যাঁ আমি দেখতেছি কারো সমস্যা আছে কিনা, জাস্ট শুধু ক্লিয়ার লিখে দাও। জানলা শেষ। ওকে, উপরে উঠাই দিলাম, ঠিক আছে? ভয় পাইস না, তোরা তো আবার অনেক ভয় পাস রে। তোরা রাসেল ভাইপারে যে পরিমাণ বই পেতেছস, অঙ্করে তো বই পাবি। প্রিয়া মাহি আর বলে কারো ক্লাস করেও না, আর কারো ক্লাস করার দরকার কি? তুমি যদি একজনের টিচারের কাছ থেকে ভালো একটা এই তোমার মনের মতো ক্লাস হয়, তাহলে অবশ্যই আর কারো ক্লাসের দরকার নেই। আবার অন্য কোনো টিচারের পরে যদি তোমার ভালো লাগে, তাহলে আবার আমার ক্লাস করারও দরকার নেই, মানে বিষয়টা হচ্ছে এরকম। দেখো 7 নাম্বারটা বলো, ঠিক আছে? 7 নাম্বার, আচ্ছা 7 নাম্বারটা একটু খেয়াল করো। সাত নম্বর দেখ, বায়ার কোম্পানি রিসিভ অ্যালাউন্স অফ 2000 টাকা ফ্রম গ্রোস ইনভয়েস প্রাইস অফ জুলাই 1, ঠিক আছে? বায়ার কোম্পানি রিসিভ অ্যালাউন্স মানে হচ্ছে এমনি নর্মালি বাতা বোঝানো, এটা একেবারে ফেরত বোঝানো হয়, ঠিক আছে? তো 2000 টাকা ফ্রম গ্রোস ইনভয়েস প্রাইস অন জুলাই 1 পারচেজ বিকজ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ, মানে মূল কথা হচ্ছে এটা পারচেজ রিটার্ন সেম, মানে এটাও পারচেজ রিটার্ন এটাও পারচেজ রিটার্ন, কিন্তু এটাকে একটু ঘুরায় পেঁচায় বলছে। তাহলে বায়ার কোম্পানি রিসিভ অ্যান অ্যালাউন্স অফ 2000 টাকা, বায়ার কোম্পানি 2000 টাকার পণ্য রিসিভ করেছে ফ্রম গোডস ইনভয়েস প্রাইস অফ জুলাই 1। তাহলে জুলাই 1 আমরা কি করেছিলাম রে? পারচেজ করেছিলাম। তাহলে এটা কি রিটার্ন? এটা কি রিটার্ন? পারচেজ রিটার্ন। আমাদের লেখা আছে পারচেজ বিকজ অফ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। ডিফেক্টিভ মানে কি? ত্রুটি, মানে মার্চেন্ডাইজের সমস্যা ছিল, আমি যার কাছে কিনছিলাম হ্যাঁ আমার বুঝায় খারাপ জিনিস দিছে, বুঝছো? আমি এখন এটা বুঝতে পারছি খারাপ জিনিস দিচ্ছে, আমি ফেরত দিয়ে দিচ্ছি, এই হলো বিষয়। তাহলে এটা পারচেজ রিটার্ন। তাহলে পারচেজ রিটার্ন যদি হয়, আমাদের এটাও পারচেজ রিটার্ন ছিল, এটাও পারচেজ রিটার্ন। তাহলে 5 আর 7 তো 1 তারিখ, 5 আর 7 কি সেম? তাহলে আমাদের 5 আর 7 কি সেম? তাহলে আমাদের 5 আর 7 যদি সেম হয়, তাহলে আমরা সবাই একটু 7 নম্বরটা ক্লিয়ার লিখব, ঠিক আছে? সবাই একটু 7 নম্বরটা ক্লিয়ার লিখে দেব। কলেজ গেলে স্যারের ক্লাসও সব কথা আমার মাথার উপর দিয়ে যায়। কলেজে গেলেও স্যারের কথা সব আমার মাথার উপর যায়, অথচ তুমি কিন্তু আনন্দ মনে পড়ো, মনোযোগ দিয়ে ক্লাস করবা, স্যাররা কিন্তু খারাপ পড়ে না, ভালো পড়ায়। রাসেল ভাইপারে আপনি বই তো পাবেন না ভাই, অবুজ শিশু আর সাপে ভয় পায় না। ও আচ্ছা ঠিক আছে, আমি তো অবুজ শিশু না বুঝের শিশু, না আমি অবুজ শিশু না, মানে আমার শিশু ঠিক আছে, কিন্তু বুঝের শিশু, বুঝদার শিশু, মানে তোমাকে আমি বাজার থেকে কিনে এনে আবার বিক্রি করতে পারবো, সমস্যা নেই। ডিয়ার স্যার, আচ্ছা এই তো কমেন্ট নিচে গেছে, ওকে ও যা এমডি ওপো আবার বলতে বলছে ভাই, এটা হলো তোর পারচেজ রিটার্ন। আমি কিন্তু বলেছিলাম যে তোমরা রিটার্নের ক্ষেত্রে কিভাবে তোমরা কাউন্ট করবা যে এটা কেমনে রিটার্ন হয়েছে। অ্যালাউন্স মানে কি? তোমার এখানে রিটার্ন হয়, ঠিক আছে? এখন এটা পারচেজ রিটার্ন তুমি কেমনে বুঝো? দেখো লেখা আছে, এই যে দেখো লেখা আছে জুলাই 1, তুমি জুলাই 1 এ পারচেজ করেছিলা, অবশ্যই তুমি যেহেতু পারচেজার, অবশ্যই তোমার জন্য এটা পারচেজ রিটার্ন ফর কি? ফর পে এ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। শেষ 7 নম্বর।
এখন আমরা চলে যাব হচ্ছে 10 নম্বরে। 10 নম্বর, ঠিক আছে। চলো আমরা 10 নম্বরে যাই। 10 তারা চেঞ্জ করে দিই কালারটা, পিঙ্কি পিঙ্কি কালার দিন মনে এটা দিলাম যা। 10 আরো কিন্তু অঙ্ক বাকি আছে, এখনো সেলার বাকি আছে। এখন খেয়াল করো, সেলার কোম্পানি রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম বায়ার কোম্পানি, মানে সেলার কোম্পানি ফুল টাকা রিসিভ করছে বায়ার কোম্পানির কাছ থেকে। তাহলে সেলার কোম্পানি হচ্ছে আরেক বেড়া, আর বায়ার তো আমি ছিলাম। তার মানে এটা সেলার কোম্পানির জন্য জানাল যাবে হবে, আমার জন্য এটা জানাল হবে। মানে মূল কথা হচ্ছে এখানে সেলারটা আগে লেগছে, তোরা একটু প্যাস লাগানি লেগে, বুঝছস? ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেলার কোম্পানি রিসিভ করছে মানে এর টাকা দিছে কেডা? আমি টাকা দিছি। তাহলে আমি যে টাকা দিছি এখানে কি লেখা আছে? ফুল ফ্রম বায়ার কোম্পানি। ফুল ফ্রম মানে আমি যে পণ্য কিনছিলাম এর থেকে ফেরত মেরত বাদ দিয়া বাকি টাকা আমি তারা ফেরত দিব। যদি ডিসকাউন্ট পাই তাহলে পাইলাম, না পেলে নাই। তাহলে খেয়াল কর, আমি বুঝতে পারছি যে আমি সেলারের সব টাকা দিছি। তাহলে খেয়াল কর, ভালো করে দেখ। 25, দেখ আমি 25,000 টাকার পণ্য কিনছি। কত হাজার টাকার পণ্য কিনছি রে? 25,000। আমি 5 তারিখে ফেরত দিছি 3,000 টাকার পণ্য। গুড। আচ্ছা, মাইনাস। তারপর আমি 7 তারিখে ফেরত দিছি 2,000 টাকার পণ্য, মাইনাস। তাহলে আমি ওই বেড়ায় আমার কাছে আমি কত পাই? 20,000 টাকা। কত বাইরে আমার কাছে? 20,000 টাকা পাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমার 20,000 টাকা কি আমার কাছে পাই। এখন 20,000 টাকা যদি আমার কাছে পাই, ঠিক আছে, তাহলে আমার তার সাথে কিন্তু একটা শর্ত ছিল। কি শর্ত দেখতো? শর্ত ছিল 2/10 10/30। যদি আমরা 10 দিন ভিতরে দিতে পারি 2%, কি 2% কি পাবো? বাট্টা পাবো। আর যদি আমরা না দিতে পারি তাহলে বাট্টা পাবো না। তাহলে আমরা দেখি একটু খেয়াল করে, 1 তারিখ আমরা কিনছি, তাহলে 1 এর সাথে আমরা 10 যোগ করবো। তো যোগ করলে কত হয়? 11 তারিখ। মানে জুলাই মাসের যদি 11 তারিখ আমরা পেমেন্ট করি তাও আমরা কি বাট্টা পাবো। তাহলে আমরা পেমেন্ট করছি কত তারিখে? 10 তারিখে। এখন তোরাই বল বাট্টা পাবি নাকি পাবি না? এখন তোরাই বল বাট্টা পাবি নাকি পাবি না? আরোহী আরোহী কি জানি কি বললো? ক্লাস তো স্যার ভালোই বুঝায়, বাট এমন ভাবে বুঝায় মাথার উপর দিয়ে যায়। আসলে বুঝতে পারলাম না, আন করলাম নাকি? আচ্ছা, আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের সিরিয়ালি ক্লাসগুলো করলে আজকে আমাদের সাথে মজাটা শেয়ার করতে পারবো। আর যদি সিরিয়াল ক্লাস না করে এখন হঠাৎ করে ক্লাস করছো, তাহলে আমরা যে মজাটা করতেছি এটা আসলে তোমার কাছে তিতা লাগবে। বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ, আমরা ডিসকাউন্ট পাবো। আমার চশমার কোনো পাওয়ার নাই রে। আমার চশমার পাওয়ার হলো এটাই যে আমি তোরে দেখতেছি এখন, বুঝছো? তুই কই ভালো করে কার্ডের উপর বয়ে ক্লাস কর। আচ্ছা, তাহলে আমরা বাট্টা পাবো। তাহলে আমরা কত পার্সেন্ট বাট্টা পাবো? 2%। কত পার্সেন্ট পাবো? 2% বাট্টা পাবো। আচ্ছা, তাহলে আমরা 2% বাট্টা পাই। তাহলে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে। 2,000 টাকারই আচ্ছা করে দিতেছি। দেখ, 20,000 টাকার উপরে আমরা 2% বাট্টা পাবো, ঠিক আছে? এটা কিন্তু অনেক ভালো, কেউ যেন না দেখে, আমরা নিজে চুপি চাপি করে ফেলবো। 20,000 ইন্টু 2%, 400 টাকা, ঠিক আছে? পিরিয়ডিক আমরা এটা কিভাবে যাবে দেখো। দেখ, আমরা টাকা দিছি, আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে। আমরা টাকা দিছি, আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে, ঠিক আছে? এত মজা, এত সুন্দর করে বুঝাইছি যে অ্যাকাউন্টস পেয়েবল কেন ডিবিট হবে। অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার হচ্ছে দায়। আমরা যখন টাকা দেই দায় কমে যায়, দায় কমে কি হয়? ডিবিট হয়। এইভাবে বুঝে আইসা আজকে এখানে বলতাছি অ্যাকাউন্টস পেয়েবল কমলে ডিবিট হবে। তার মানে তোর মাথার ভিতরে আমি সেট করে দিছি, বুঝছো? এখন আমি চাবি দিমু আর তুই খালি বুঝবি। ওকে, তাহলে ডিবিট। তাহলে আমরা যে টাকা দিব আমাদের ক্যাশ টাকা কি হবে? ক্রেডিট। ওকে, এখন আমরা যে টাকা দিতে গিয়ে ছাড় পাইছি, এটা আমাদের কি আয় হলো নাকি ব্যয় হলো? কমেন্ট করো তো দেখি। আচ্ছা, তাহলে দেখছো আমার চোখের চশমার পাওয়া, বিছানা যে বইয়া হইয়া হইয়া ক্লাস করতেছস, বুঝি কিন্তু আমি। আচ্ছা, আয় হ্যাঁ রে, এটা হচ্ছে আমার আয়। তাহলে আয় হলে কি হয়? আয় বাড়লে ক্রেডিট হয়। তাহলে এই আয়টা কি? এটা হচ্ছে আমাদের পারচেজ ডিসকাউন্ট অথবা ডিসকাউন্ট রিসিভ বলতে পারো, যেটা ইচ্ছা, ঠিক আছে? যেটা ইচ্ছা বলতে পারো। তাহলে আমাদের ডিসকাউন্ট রিসিভ বলতে পারো অথবা পারচেজ ডিসকাউন্ট, যেটা ইচ্ছা বলতে পারো, কোনো সমস্যা। ডিসকাউন্ট রিসিভ, ক্লিয়ার? তাহলে আমাদের ডিসকাউন্ট রিসিভ করতে পারছি 400। ওকে,
ক্যাশ তাহলে আমাদের কত দিতে হবে, বাকি টাকা 20,000 টাকা আমরা 400 টাকা ডিসকাউন্ট পাচ্ছি, তাহলে কত 19,600 দিতে হবে। 19,600 দিতে হবে, দিয়া দিলাম যা। তাহলে আমাদের পাওনাদার কত কমলো, আমাদের পাওনাদার কমছে হচ্ছে 20,000 টাকা দাম, তার আমাদের কাছে পাইতো 1 টাকা পাইবো না, টাকা চাইলে মাইর দিব, ক্লিয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পিরিয়ডিক সিস্টেম। এখন হচ্ছে যাবো পারপিচুয়াল সিস্টেমে। পারপিচুয়াল সিস্টেমে সেমই হবে, আমাদের পাওনাদার ডেবিট হবে। পাওনাদার কি হবে রে, ডেবিট হবে। কত টাকা, 2,000 টাকা। এখানেই তো সমস্যাটা, এখানে যে আমরা পণ্যকে সম্পদ মনে করি, সম্পদের জন্য যদি আমরা বেশি টাকা খরচ করি তাহলে আমাদের সম্পদের মূল্য বাড়ে, সম্পদের জন্য যদি আমাদের টাকা কমে যায় তাহলে আমাদের সম্পদের মূল্য কমে যায়। সেই জন্য আমাদের কি, সম্পদের জন্য যদি আমরা সম্পদ কিনতে গিয়ে যদি আমরা ছাড় পাই তাহলে আমাদের সম্পদের মূল্য কি কমে যায়। ঠিক আছে, সেই জন্য এখানে মার্চেন্ডাইজ হবে। বুঝছস, এটাই তেরা রে, এটাই কথা উল্টা পাল্টা করে। মার্চেন্ডাইজ ক্রেডিট কত, 400। আচ্ছা, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট হচ্ছে কত রে, 19,600। ওকে, সবাই ফটাফট অল ক্লিয়ার লিখে দে, আমি জাস্ট তোদের একটু দেখবো যে তোরা আসলে কতটা বুঝছস। এখন কিন্তু অঙ্ক শেষ না, আবার আমি সেলারের বই যাবো। এখন আমি পার্চেজারের বাড়িতে আসছি, হ্যাঁ অঙ্ক টঙ্ক করে দিই, আবার সেলারের বাড়ি যাবো, সেলারের গিয়ে আবার অঙ্ক করবো। ঠিক আছে, হ্যাঁ চোখের পর সব ঠিক আছে, হ্যাঁ সবাই ক্লিয়ার, সবাই ফাতেহা নূর ক্লিয়ার, দিলোয়ার ক্লিয়ার, কাইসার চৌধুরী ক্লিয়ার, রিয়াদ খান অপূর্ব ক্লিয়ার, শারিয়ার নিশাত, মোহনা, এই শারিয়ার নিশাত, তোমার হোম টাউন কই বলো তো দেখি একটু, তোমার ওইদিকে কি রাসেল ভাইপার আছে বলো। মোহনা, সীমা সাহা, আর্য, তানিম, আশরাফুল, মাইশা, শামিম। স্যার পারপিচুয়াল একটা কস্ট গোরসব এমআই এর জানাল দিলেন না, আরে এটা তো সেলস এর ক্ষেত্রে দিব, ছেড়া খালি প্যাস লাগাস। হ্যাঁ, পানি খেয়ে আবার ক্লাসে বল। তারপর হচ্ছে তন্নি ক্লিয়ার, প্রমা চৌধুরী ক্লিয়ার। অফিসের টাকা হিসাব করতে সারাদিন হয়, ক্লাসের টাকা হিসাব কিন্তু কেউ আমাকে টাকাগুলো দেয় না, হ্যাঁ দিব না তোমার টাকা। রিয়াদ খান অপূর্ব, স্যার এইদিকে কোনো বাইপার অভাব নাই, ও আচ্ছা বুঝছি স্যার, আপনি আমার নাম একবারও নেন না। প্রমা চৌধুরী, দাঁড়াও, প্রমা চৌধুরী নিছি 5 বার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাবো সেলারের বুকে। সেলার্স, চলো আমরা এখন সেলারে যাবো। দেখো সেলার বুক, যা বুকস, বইয়ের মধ্যে মনে কেমনে করছে, বইয়ে উল্টা পাল্টা সব এক একটা এক এক সময় করছে। যাই হোক, আর করবো না, আমি এটা দাগ দিয়ে দিই, যা এই যে মাছ বরাবর দাগ দিলাম। এখন আমি এখানে করবো হচ্ছে কি, পিরিয়ডিক, ওকে, এখানে করবো পারপিচুয়াল। গুড, আচ্ছা হ্যাঁ রাসেল, দ্বিতীয় বর্ষ ভাই, দ্বিতীয় বর্ষ তো ক্লাস হয় ভাই, সব ইয়ারে তো ক্লাস হইতাছে, কিন্তু কিছু ইয়ার ওপেন, আবার কিছু ইয়ার গোপনে, বুঝছস। ফ্রি ক্লাসগুলো ওপেন হয়, টাকার কাজ, টাকার ক্লাসগুলো চিপাই, বুঝছস। টাকা দিয়া চিপাই আমি ক্লাস পাবি, সব যদি ফ্রি পড়াই আমি খামু কেমনে, চলমু কেমনে, আমার বউ বাচ্চা নাই, বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে টাকা নিয়ে অন্য ক্লাসগুলোতে ভর্তি হয়ে যাও, অনেক মজা পাইবা। ওকে, তাহলে আমরা এখন চলে যাবো সেলার। চলো সেলার, গুড, সুন্দর করে করো। 1 নাম্বার, বায়ার কোম্পানি মার্চেন্ডাইজ, বায়ার কোম্পানি বাদ, সেলার কোম্পানি সোল করেছে, কয় হাজার টাকা সোল করেছে রে, 25,000 টাকা। তাহলে 25,000 টাকা যদি সেল করে, তাহলে সেলার কোম্পানি তো সেল করছে, তাহলে সেল করলে কি হবে, পিরিয়ডিক সিস্টেমে 1 নাম্বার। সেলার কোম্পানি কি করবে রে, সেল করবে, সেল। আরে কমেন্ট কেটে দিছি রে, দাঁড়া একটু কমেন্টটা বাই করুন।
কি হইতাছে কিছুই বুঝতেছি না। তোমরা লাগে কল দিছে এখন। কেমন লাগে খো, আমি এমনি ঝামেলার মধ্যে আছি আবার কল দিস, কমেন্ট শো করতেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা সেলার কোম্পানি সেল করছে, তাহলে পিরিয়ডিক সিস্টেমে আমাদের কি যাবে হয়, বাকিতে যেহেতু সেল হয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ঠিক আছে, কত 25,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে 25,000 টাকা, আর সেলস ক্রেডিট, ক্রেডিট কত 25,000 টাকা। আমরা জানি যে আমাদের পারপিচুয়াল সিস্টেমে সেলসের জন্য একটা যাবে হয়, আর কিচ্ছু হবে না, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের পিরিয়ডিক সিস্টেমে 1 নাম্বার সেম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 25,000 টাকা, ঠিক আছে, সেলস ক্রেডিট, সেলস ক্রেডিট কত 25,000 টাকা। ওকে, এখন আমরা জানি এখানে আবার সেলসের জন্য একটা জাবেদা দিতে হবে, এই সেলস এর সেলসের জন্য আমরা একটা জাবেদা দিচ্ছি, আমার কস্টের জন্য একটা জাবেদা দিতে হবে। কস্ট কি বলা আছে 70%, মানে সেলস এর উপরে 70%। তাহলে 25,000 টাকার উপর যদি আমরা 70% করি, 25,000 ইন্টু 70%, তাহলে 7,500। তাহলে আমাদের এখানে জাবেদা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 17,500, আর হচ্ছে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 17,500, ঠিক আছে। সবাই একটু 1 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও, আমি জাস্ট কমেন্টটা পড়বো, সবাই 1 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। সবাই একটু 1 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। সবাই একটু এক নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। ঝামেলা শেষ। দুই নাম্বার দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি। আচ্ছা, এটা কিন্তু ক্রেতা দিবে, কে দিবে? ক্রেতা। এখন কিন্তু আমরা বিক্রেতার কর্মচারী, তাহলে এটা ক্রেতা দিবে, বিক্রেতা তো এটা দিবে না, সেই জন্য 2 নাম্বার কি হবে? 2 নাম্বার নো ট্রানজেকশন, নো ট্রান্সঅ্যাকশন, নো ট্রান্সঅ্যাকশন। ওকে, 2 নাম্বারটা হচ্ছে নো ট্রানজেকশন, নো ট্রান্সঅ্যাকশন। এটা হচ্ছে আমাদের জন্য লেনদেন না, কারণ আমরা হচ্ছে বিক্রেতা, আমরা কেন টাকা দিব? টাকা যে দিছে এত জাবেদা দিছে হয়, আমি আর কেন এটাকে শুধু শুধু পেছাবো। সবাই 2 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। সবাই 2 নাম্বার ক্লিয়ার, গুড। এরপরে 5 রিটার্ন, এটা হচ্ছে রিটার্ন ছিল, তাহলে তোমার এটা কিন্তু পারচেজারের জন্য রিটার্ন ছিল, সেলস এর জন্য কিন্তু রিটার্ন ছিল। পারচেজারের জন্য পারচেজ রিটার্ন, সেলস এর জন্য সেলস রিটার্ন। কত টাকা? 3,000 টাকা। আচ্ছা, তাহলে 3,000 টাকা যদি হয়, আমরা এটা 3,000 টাকা জাবেদা দিব, তাহলে আমাদের সেলস রিটার্ন, আমাদের নরমাল, এটা হচ্ছে পিরিয়ডিক। কত নম্বর জানি রে? 5 নম্বর। তাহলে 5, ওকে 5। তো পিরিয়ডিক সিস্টেমে কি হবে? সেলস রিটার্ন, আমাদের আয় কমবে, আয় কমলে কি হয়? ডিবিট হয়। সেলস রিটার্ন ডিবিট 3,000 টাকা, ঠিক আছে, সেলস রিটার্ন ডিবিট কি 3,000 টাকা, আর আমাদের দেনাদার কমে যাবে, ক্রেডিট হচ্ছে 3,000 টাকা। এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম। আর 5 নাম্বার পারপিচুয়াল সিস্টেম, আমাদের জানি আমরা সেলস রিটার্নের 2টা জানা হবে, একটা হচ্ছে সেলস রিটার্ন ডেবিট, সেলস রিটার্ন ডেবিট কত? 3,000, আর দেনাদার ক্রেডিট কত? 3,000। এবং আমাদের কষ্টের জন্য একটা জানাল হবে, কি হবে? কষ্টের জন্য একটা জানাল হবে। কষ্টের জন্য জানালটা উল্টো হবে, আমাদের মার্চেন্ডাইজটা চলে আসবে আমাদের প্রতিষ্ঠানে, সেই জন্য মার্চেন্ডাইজ হচ্ছে ডেবিট, এবং কি কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড
ক্রেডিট, ঠিক আছে। তাহলে মার্চেন্ডাইজ ডিবিট, এটা কত পার্সেন্ট? আমাদের 75%। 3000 75% করলে কত হয় রে? 3000 ইন্টু 75%, তাহলে হচ্ছে 22,500। কি রে ভাই? 2250, 2250, 2250। ওকে, সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। তাহলে পিরিয়ডিকে একটা যাবে হচ্ছে, পার পিছলে 2টা। আমরা কিন্তু এগুলো অভ্যস্ত করতে করতে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে সঠিক, সঠিক ব্যক্তি। অ্যাপ্রোপ্রিয়েট পার্টি মানে কি? সঠিক ব্যক্তি। মানে এই পরিবহন কে দিবে, এটা সঠিক ব্যক্তি যে সে দিবে। তাহলে এখানে কি লেখা ছিল? তোমার কি লেখা ছিল? লেনদেনের সাথে শিপিং পয়েন্ট, শিপিং পয়েন্ট থেকে ক্রেতা দেয়। তো আমি যখন ক্রেতা অঙ্ক করেছিলাম, ক্রেতা এটা দিয়েছিল, এটা জানানো হয়েছে। আমরা এখন বিক্রেতা, আমরা এটা দিব না, এই জন্য এটা জানানো হবে না। সবাই একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, 70% হবে। আমি 70% করেছি এটা। 3000কে 70% করলে 2250 টাকা। আমি আবার করতেছি। ও 70%, 70%, সরি আর ঠিক আছে 70%। আমি আবার 75 করে ফেলছি। 70 হচ্ছে 2100 টাকা আসে। 2100 টাকা, গুড। আমি 75 করে ফেলছি। থ্যাংক ইউ আরজু। না রে ভাই, রাশেদ ভাই, তুই শীটটা পড়স নাই? আমার শীটটা দেখো। রাশে দেখি বলতো, রাশে বলতেছে স্যার অ্যাপ্রোপ্রিয়েট পার্টি লেখা থাকলে কি এটা ক্রেতা দিবে? ভাই এমন কোনো কথা। ক্রেতা কখন দেবে? যদি লেখা থাকে FOB শিপিং পয়েন্ট, তাহলে ক্রেতা দেবে। আর যদি বলা থাকে FOB ডেস্টিনেশন, তাহলে বিক্রেতা দেবে। আমার শীটটার নিচে সুন্দর করে লেখা আছে, একবার মনোযোগ দিয়ে পড়স না, তারপরে দেখবি, বুঝবি তো। এরপরে দেখো, ওই, মুখস্থ। 7, এটাও কিন্তু সেম, এটাও কিন্তু বিক্রয় ফেরত। এটাও কি? বিক্রয় ফেরত। তাহলে পারবো না এটা। 7 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও তো দেখি। 7 নাম্বার জাস্ট 70% করবা। 7 নাম্বারও কি সেম? 7 নাম্বারও কি সেম, মানে 5-এর সেম। জাস্ট 2000 উপরে 70% করে যেটা হয় সেটা। 7 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। 50 মিনিট ভিতরে ক্লাস শেষ করতে হবে। 50 মিনিটের ভিতরে, এর বেশি দিন যেত না। খারাপ একটু খায়াল হয়ে খিদা লাগছে। মন মন মন। হুম, সবাই কমেন্ট ঠিক আছে, সবাই ক্লিয়ার। একদম সবাই পারে, লাকিও পারে। হ্যাঁ, শাহারে নিশাদ হাসস কর রে, হাসি দিলি কেন ক? 1 মিনিট বিরতি, খায়াল হই। খিদা লেগে গেছে তো, পরে দিকে। ওকে, এরপরের লেনদেন চলো। আমরা খাওয়ার শেষ, খাবারের বিরতি শেষ। দেখ, 10 নাম্বার, 10 নাম্বার, ঠিক আছে। সেলার কোম্পানি, মানে আমরা সেলার কোম্পানি ফুল টাকা রিসিভ করছি। তাহলে আমরা কত টাকা পাইতাম? বিক্রি করছিলাম 25,000, 3000 টাকা ফেরত দিচ্ছে, 2000 টাকা ফেরত দিচ্ছে। কত পাই? 20,000 পাই। শর্ত দিছিলাম, শর্ত অনুযায়ী টাকা দিছে, টাকা হ্যাঁ বারটা পাবে। তাহলে 20,000 পর তারা 2% ছাড় পাবে। আমরা এটা গণনা করেছিলাম একটু আগে, সেটা কি জানি? আচ্ছা, 10 নাম্বার। তাহলে আমরা এটা কি যাবো করে দেখো। 20,000-এর মধ্যে তারা 2% ছাড়ে 400 টাকা হয়, ঠিক আছে। তাহলে জাবেদাটা দেখো। তাহলে আমাদের জাবেদা হচ্ছে আমরা ক্যাশ টাকা পাবো, ক্যাশ ডেবিট, ঠিক আছে। কত পাবো? 19,600 টাকা পাবো, 400 টাকা ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট যে দিচ্ছি আমাদের জন্য আয় নাকি ব্যয় বলতো? আমরা যে 400 টাকা ডিসকাউন্ট দিলাম, এটা আমাদের জন্য কি আয় নাকি ব্যয় বল? আমরা যে 400 টাকা দিলাম, আমরা কি আয় নাকি ব্যয়? সীমা শাহ, আমিও চকলেট খেলাম, আমিও পারি। লাকি, থ্যাংক ইউ লাকি। ও যাক, তোমরা ভালো করেছো ক্লাস করে।
তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কি ব্যয়, এটা আমাদের জন্য কি ব্যয়। তাহলে ব্যয় হলে কি হবে, ডেবিট হবে। তাহলে আমরা কি লিখবো, সেলস ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্ট লিখবো, অথবা ডিসকাউন্ট পেমেন্ট লিখতে পারবো ইচ্ছা। ডেবিট কত টাকা রে, 400 টাকা, ডেবিট 400। আর হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল, ক্রেডিট হচ্ছে কত টাকা, 400 টাকা। দেখো পারপিচুয়ালের ক্ষেত্রে এটাও সেম হবে, এটা কোনো পরিবর্তন হবে না। আমরা কিন্তু জানি যে পারপিচুয়ালের ক্ষেত্রে এটা কেন পরিবর্তন হবে না, কারণ হচ্ছে আমরা সেলস ডিসকাউন্ট আমাদের লাভ থেকে দেয়, লাভের অংশ থেকে দেয়, সেই জন্য এটাই এখানেও এটা আমাদের জন্য খরচ। তো সেই জন্য আমাদের একই অঙ্ক যাবে, তাহলে ক্যাশ ডেবিট 19,600 না রে, 19,600। তাহলে সেল ডিসকাউন্ট অথবা ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট পেমেন্ট দেখতে পারো, ডিসকাউন্ট পেমেন্ট, ডিসকাউন্ট পেমেন্ট ডেবিট কত রে, 400। আর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট কত রে, 20,000। ওকে, মাশাআল্লাহ, সবাই অলটা লিখে দাও, আমাদের খেলা শেষ। ঠিক আছে, সবাই লিখে দাও আলহামদুলিল্লাহ। গুড, তাহলে তোরা বুঝছস। এখন এটা পারছো যেহেতু, তোরা কিন্তু এটাও পারবি, এটাও সেমই। দেখ, রহিম কোম্পানি পারচেস করছে, জসিম কোম্পানি সেল করছে, মানে রহিম কোম্পানি পারচেস ফ্রম কি, জসিম কোম্পানি। আর একটু আগে লেখা ছিল কি, পারচেস বায়ার পারচেস ফ্রম সেলার, এটাই ছিল। তাহলে জাস্ট একই বিষয়। এখানে একটা সবচেয়ে বেশি সহজ কি জানিস, এটা শুধু পিরিয়ডিক ইনভেন্টরি দিয়েছে। দেখ, এটা ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজে 2020 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে আসছে, আর এটা আসছে হচ্ছে 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এরা যুক্তি করে প্রশ্ন করছে, দেখছস, সাবধান। মার্কেটিং ডিপার্টমেন্টের পোলা মানে অ্যাকাউন্টিং একটু দুর্বল, এলাকা মার্কেটিং নেই, এই জন্য দেখ ওর একটু সহজ প্রশ্ন করছে। আর আমরা অ্যাকাউন্টিং একটু ভালো পারে দিকে দেখ, আমরা পুরো একদম দেখছস একবারে গাম ছুড়ে আলাইছি। যাই হোক, আশা করি পারবি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী আরেকটি ক্লাসে, আরেকটা প্রবলেম সলভ ক্লাস পাবে তোমরা। তোমাদের এইচডব্লিউটা একটু দিয়ে দিই। এইচডব্লিউ হচ্ছে এটা করবা 21, প্রথমে তোমরা এটা করবা, তারপর হচ্ছে এটা করবা। ঠিক আছে, তাহলে তোমাদের এইচডব্লিউ কত, 21 আর হচ্ছে 19, বা এরকম সিমিলার যদি আরো কোনো অঙ্ক থাকে। আমি বেশি একটা সময় পাই নাই আজকে। SW C21 আর হচ্ছে 29, গুড, শেষ। ওকে, তাহলে আসসালামু আলাইকুম।